আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তালের সিজন নানা রকম খাবার তৈরি হয়, সেই রকমই আমি একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পাটিসাপটা পিঠা। আর এই তাল থাকতেই আপনারা এইভাবে একবার পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আসুন তাহলে আমি কিভাবে এই পাটিসাপটা পিঠাটা করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর 1 বাটি ময়দার জন্য আমি 1 বাটি পানি নিয়েছি, দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন অল্প অল্প পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা তাল থাকতেই এইভাবে একবার তালের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে, ছোটরা খুব পছন্দ করবে। দেখেন আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব, দিয়ে আমি একটি পুর তৈরি করে নেব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে 1 লিটার আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে দুধটা আমার ফুটে গেলে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি ওটাকে দিয়ে দিলাম। আর আমি একটি এলাচ দিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব, দিয়ে চালটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি একটি ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দেব। দেখেন আমি নারকেল কোরানোটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়ে আমি 1 বাটি তালের রস দিয়ে দিলাম। আর তালের রসটাকে আগে থেকেই আমি জাল করে রেখেছিলাম, দিয়ে এইভাবে চাল আর নারকেলের সঙ্গে এইভাবে আমি রসটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিব। দিয়ে এই পর্যায়ে দেখেন আমার হয়ে এসেছে, দিয়ে আমি স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনাদের কাছে খেজুরের গুড় যদি না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে করে নিতে পারেন। আর খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু এই পুরটা খেতে অসম্ভব সুন্দর হয়। দেখেন আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দিয়ে আমি ঢাকাটা সরিয়ে ব্যাটারটিকে আর একবার আমি নেড়ে নিচ্ছি। দেখেন এইরকম হয়েছে আমার ব্যাটারটি। দিয়ে চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখেন তেলটাকে এইভাবে চারিপাশ দিয়ে দেখেন দিয়ে দিলাম, দিয়ে 1 হাতে আমি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চামচ দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখেন উপরটা আমার শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুরটা উপরে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে আমি পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে চাশনা দিয়ে এইভাবে আমি দেখেন করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি পিঠাটি কিভাবে তৈরি করে নিলাম। দিয়ে আমার পিঠাটি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি, দিয়ে আবারও আরেকটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের যেটি সহজ মনে হবে সেইভাবে করে নেবেন। দেখেন আমার উপরটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দেখেন 1 হাতা পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও জড়িয়ে নিচ্ছি।
এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ একটু ভালো করে সেঁকে নিয়ে আমি তুলে নিব। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, ভিতরে লাল পুর আর উপরটা সাদা। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তাল থাকতেই আপনারা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত।